ব্রহ্মাঙ্গ অমন বেশি হাম করা আর তো যত বড় মিলি খাইতো মানে খাইতো সব চিনি খেয়ে অংশ খাইতা ক বাগুনা বছর বছর খাই মাইবে মানে বন খাইতে খাই বাবানো যতন দুঃখ দশ খাব আনন্দ ফটিস খাইতো মাইও কোনো রোগী রাগাবো নিয়ে থাকো বন ঘর খাই চিনি পূজাব বাবা করে আনো দিন দেবেন মা এটা অনেক আগের পুরানো পূজা এটা শুনেছি আমরা মা দাদার আমলেই যে এটা গড়িয়া পূজা রাজার আমলেই এটা হয় আমরাও এখনো দেখতে আসি এখনো পাইতাছি আইতাছি এখানে এখানে অনেক বছর ধরে হইতেছে সেই জাতি মানে সবাই মিললে এই উৎসবটা পালন করে আমরা সবাই জাতি সবাই আইয়া দেখি আর কি এখানে পূজাটা খুব সুন্দর করে হয় এটা তো রাজার আমলেই পূজাটা এখানে গড়িয়া পূজা বছরের প্রথম দিক দিয়ে এই পূজাটা হয় কেন করা এত ভালো সবাই লোকে সবাই ভালো হয় আমরাও ওইখানে আইয়া মানুষের দেই সবাই মনের মাসে পূর্ণ করে বাবা গড়িয়া পূজা সত্যি সবাই ভালো আর বাবারই আমরা সবসময় ভালোবাসি আর ঠাকুরের সবাই যেটা মঙ্গল কামনা করে এই হিসাবে আমরা এই পূজাতে আমরা আসি আর কি আমরা গেলে গড়িয়া পূজাটা করা হয় যে বৈশাখ মাসের 1 তারিখ থেকে পূজাটা শুরু হয় এটা মেইনলি আমাদের জনজাতিদের পূজা কিন্তু এখন আমাদের ত্রিপুরাতিরা সর্বজন সবাই আমরা পাহাড়ি বাঙালি ইভেন অন্যান্য ধর্মাবলম্বীরাও এতে যোগদান করে পূজাটা করার আমি যতটুকু শুনছি আমাদের পুরো মানুষদের কাছ থেকে এটা করার অর্থ হইল বৈশাখ মাসে 1 তারিখ আমাদের গড়িয়া পিপুলকে নিয়ে পাড়ায় পাড়ায় গ্রামে বাড়িতে বাড়িতে যাওয়া হয় গেলে ওইখানে আমরা আমাদের যা সামর্থ্য কেউ চকি দেয় কেউ পিঠা ধুয়ে দেয় ওখানটা পরিষ্কার দিল এখানে বাবা করে রাখা হয় রাখলে এখানে আমরা বড় ভাষায় এখানে গান টান গান তারপর যার যা সামর্থ্য বাড়ি থেকে দেওয়া হয় কেউ চাল দেন কেউ ডাল দেন কেউ ধান দেন ওইগুলো 7 দিন যাবৎ কালেকশন করা হয় 7 দিন পর 7ই বৈশাখ এটা নিয়ে মেইন পূজাটা হয় এখানে প্রার্থনা করা হয় যাতে আমাদের গ্রাম পাহাড়ে যারা জমি চাষ করেন বা জমি চাষ করেন যাতে ফলন ভালো হয় আমাদের পরিবারগুলো যাতে এই নতুন বৈশাখ থেকে যাতে সুখে শান্তিতে থাকতে পারে এইসব নিজেরার মঙ্গল কামনার্থে বাবা গড়িয়ার বিষয়টা মূলত কোন ঠাকুর এটা আমি যতটুকু শুনছি এটা বাবা গণেশেরই একটা অংশ এমনি আমি শুনছি যতটুকু শুনছি আর কি আমরা ক্লাবে এখানে আমরা জাতি উপজাতি সবাই মিললেই এইবার নিয়ে 30 বছর চলে 30তম পূজা করছি আমরা চেষ্টা করি সবাই যতটুকু বিয়ে করা হয় যেমন আজকে 7 দিন হয়েছে আজকে পূজা এখন চলছে তারপর আমরা 12:30টার থেকে এখানে পুণ্যার্থীরা কেউ মানত করেন কেউ বাবা গড়িয়ার কাছে ডিম দিয়ে ওনার বছরটা কীভাবে জায়গা দেখেন আমরা শুনে এসেছি আমাদের বয়োজ্যেষ্ঠদের কাছ থেকে যাদের ডিমগুলো একটু ভোলা হয় তাদের বছরটা একটু খারাপ যেতে পারে এরকম একটা ধারণা করা হয় বা বাবা গড়ের মানত করা হয় যে বাবা আমাদের মঙ্গল ভালো দিত আমাদের পরিবারকে আমরা আগামীবার তোমার ভিতরে মদত করে কেউ পাঠা করি কেউ কবুতর বা কেউ কবিদের বাবা করে উৎসবগুলো ছেড়ে দিই এইভাবেই চলছে আমরা এইভাবে করে আসি।